ওয়াওয়াজাদাকা দল্লান, এই দল্লান এমন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন যে শব্দের মধ্যে বিভ্রান্ত যে মানুষগুলো, পথহারা মানুষগুলো আরো বেশি বিভ্রান্ত হয়ে গেছে। কথা বল কেন? যে এগুলোর সঠিক অর্থ নবীর ক্ষেত্রে প্রয়োগ তারা করতে পারছে না, তাদের মন বাঁকা। ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। ভাইরা আমার, খেকশিয়ালি আঙ্গুর খাইতে পারে নাই, বলতেছে এটা তিতা, কিন্তু আসলে কি আঙ্গুর তিতা? এ তো মিষ্টি জিনিস। পৃথিবীর মধ্যে ঠিক এই ধরনের কিছু জ্ঞান পাপী আছে যারা কোরআনের এই আয়াতগুলোতে এসে এমনভাবে ধাক্কা খেয়ে যায় যে তাদের জ্ঞানের পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে, জ্ঞানের মধ্যে ময়লা জমে থাকার কারণে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা বর্ণনা করতে পারে না। তখন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, তখন বাজে শব্দ তারা কি করে? ব্যবহার করে। যেমন ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা, হে নবী, আল্লাহ আপনাকে পেয়েছেন পথভ্রষ্ট। ফাহাদা, এরপর আপনাকে তিনি পথে নিয়ে আসছেন, পথ দেখাইছেন। তাহলে পথভ্রষ্ট আর পথ দেখা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট, তারপরে যদি পথ দেখান তাহলে তার জীবনের উপরে একটা বিশাল প্রশ্ন তৈরি করা হয়। কি বলেন, ঠিক কিনা? একটা কোয়েরি আসে আমাদের দেশে, যারা টিন চুরি করছে, আমাদের দেশে যারা গম চুরি করছে, কথা কন, আমাদের দেশের মধ্যে যারা গরিবের অর্থ অন্যায়ভাবে রাস্তার টাকা পয়সা মাইরে খাইছে, আপনি তাদের ভোট চাইতে যান, আপনি দেখবেন ভোট চাইতে গেলে সেখানে কেউ কেউ প্রশ্ন তুলবে যে না এটা টিন চোর, আর না হলে বলবে গম চোর, কথা কন, না হলে বলবে যে এটা রাস্তাঘাটের পয়সা চুরি করে খাইছে। সম্মানিত সুধী, আমার নবীর জীবনী কি এমন কোন কালিমা আছে? হাত উঁচু করে বলেন, নবীর কোন এমন কালিমা নাই। তাহলে ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদার অর্থ হবে কি? ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে বললেন ওয়াওয়াজাদাকা দল্লান ফাহাদা। আর আমরা আমাদের বক্তৃতার শুরুতে বললাম কি? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করেন, কাউকে যদি আল্লাহ একেবারে নষ্ট করে ফেলেন, যে এইটা নষ্ট, এইটা দিয়ে কাম হবে না, তো দেখবেন ওর মুখ নষ্ট হয়ে যাবে, ওর ভাষা নষ্ট হয়ে যাবে, ওর কথা নষ্ট হয়ে যাবে, ওর চাহনি নষ্ট হবে, ওর দৃষ্টি নষ্ট হবে, ওর চিন্তা ভাবনা নষ্ট হবে, ওর বাক বিতণ্ডা সবটাই নষ্ট হয়ে যাবে, যেহেতু সে পথভ্রষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরাইল দিয়ে পাহারার ব্যবস্থা করেছেন, যেই নবী আল্লাহর চোখে চোখে, সেই নবী পথভ্রষ্ট, এই শব্দটা বলতে গেলে অন্তত পক্ষে 1 কোটি বার চিন্তা করা উচিত যে এই শব্দটা নবীর সাথে ব্যবহার করা যায় কি না। কথা বলেন, আমরা আমাদের বাপের সামনে কথা বলতে গেলে সেখানে সমীহ করি যে এই শব্দটা বাপের ক্ষেত্রে ব্যবহার হবে কি না। কথা কোন, যদিও আদব নষ্ট হয়ে গেছে, এখন আদব নষ্ট হয়েছে এইভাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাইফে হালিমা সাদিয়া, এই ভাগ্যবতী মহিলা আমার নবীকে নিয়ে যখন লালন করছিলেন, আরবের নীতি এই পৃথিবীর নীতির বাইরে ছিল না। পবিত্র কোরআন বলছে যে একটি শিশু মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে মায়ের বুকের দুধ পান করবে 2 বছর। কয় বছর? কথা বুঝতে পারছেন? এই 2 বছর দুধ পান করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাইমা হালিমা শিশু বয়সে যখন লালন করার জন্য নিয়ে গেলেন, তাইফে যখন নবীর বয়স হলো 2 বছর। কয় বছর? 2 বছর বয়সের পরে তিনি রীতি অনুযায়ী তার মায়ের কাছে ফেরত দিতে আনলেন। তখন এই মক্কার জমিনে বড় কঠিন কলেরা রোগ চলছিল। কলেরা মহামারী রোগ। মায়ের কাছে আসার পরে যখন
দাইমা হালিমাতুস সাদিয়া আমার নবীকে বুঝাই দিচ্ছেন মায়ের কাছে যে আপনার ছেলেটাকে আপনি আমাকে দিয়েছেন 2 বছরের জন্য, মেয়াদ শেষ, আপনার বাচ্চা আপনি বুঝাই নেন। তখন সাইয়েদা আমেনা আমার নবীর আম্মা জান বললেন যে আপনি আবার নিয়ে যান, আপত্তি নাই, কারণ এখানে মহামারী চলছে, যাতে আমার ছেলেটার কোনো ক্ষতি না হয়। ওদিকে আমার নবীকে যখন নিয়ে আসতেছিলেন দাইমা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে, তখন নবীর মায়ের কাছে বুঝাই দিতে হযরতে হালিমা নিয়ে আসতেছেন, কান্নার রোল পড়ে গেছিল যে এমন একটা শিশু এই সমাজের মধ্যে কোথাও দেখা যায় না, যিনি দাইমার ঘরে বিছানায় শুয়ে থাকেন, অথচ কখনো দাইমার বিছানা তিনি পেশাব করে নষ্ট করেন নাই, বাথরুম করে নষ্ট করেন। কোলে নিয়েছেন হালিমাতুস সাদিয়া, তিনি বলেন যে কখনো নবী আমার কোলে পেশাব পায়খানা করে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বভাবতই তায়েফের মানুষদের একটা ভালোবাসা জমে গেছিল। অতএব সবাই চাচ্ছিল যে হালিমা তুমি দেখো দেখি আবার ফিরে আনতে পারো কিনা মাকে বুঝাইয়া। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার শিশু নবীও তো শিশু অবস্থায় তিনি নবী। তার নবুয়তের আচরণটা ছিল এত চমৎকার যে যদিও তিনি বিঘোষিতভাবে রিসালাতের দায়িত্ব মানুষের কাছে প্রকাশ করেন নাই, কিন্তু আচার আচরণ, বেশভূষা, তার উঠা বসা সবকিছু নবী যেরকম ঠিক নবী। কিন্তু ওই বেকুবগুলো বুঝে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে তিনি নবী ছিলেন না। নবীকে তারা নবুয়ত থেকে, নবুয়তের গণ্ডি থেকে বের করতে চায়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার সময়ও তিনি নবী। কথা বলেন। তিনি হালিমাতুস সাদিয়ার কোলে যখন উঠলেন, হালিমাতুস সাদিয়াকে কেউ শিশু দিতে চায় না, তার গায়ে কোনো গোশত পিজুরা ছাড়া কিছু ছিল না, তাও এমন একটা উষ্ঠি নিয়ে এসেছিল যে উষ্ঠিটা কৃষ্ণকায়, তার এটার মধ্যে দুর্বল এত বেশি যে এটার বাচ্চা কোলে নিয়ে যদি কেউ এটার উপরে বসে এমনি ওটা উল্টাইয়া পড়ে যাবে, এত দুর্বল। সম্মানিত শুধু আরবের এই সমস্ত ধনাঢ্য মানুষদের ঘরে শিশু জন্ম নিলে তাইফের মহিলারা, দাইমারা খুঁজে বেড়াতো যে কার টাকা বেশি, কার ঘরে মালপত্র বেশি পাওয়া যাবে, মায়না বেশি পাওয়া যাবে। আমার নবীর ঘরে বাবা নাই, এটা সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। কথা কন না? টাকা যিনি দিবেন, বাচ্চার জন্য দরদ করে যিনি অর্থ দিবেন, তিনিই তো নাই। কথা বুঝতে পারছি? আমাদের দেশে দাদা হিসাব হয়ে পড়ে, সন্তানের হিসাব হয় প্রথমে বাবাকে দিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নেই। খাজা আব্দুল্লাহ নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী একজন এতিম মানুষ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তার আল্লাহর কাছে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আপনি একজন কি? এতিম, বাপ হারা একটি সন্তান। অতএব নবীজি জন্ম নেওয়ার পরে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো যে তার বাবা নাই। কে দাইমাদের টাকা পরিশোধ করবে 2 বছর পর? ওদিকে হালিমাতুস সাদিয়া খুঁজে ফিরছেন, কোনো শিশু কেউ দেয় না। তার শারীরিক অবস্থা দুর্বল, তার উষ্টি যেটা এটাও কি দুর্বলা। এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত উনি রাজি হলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেবেন, বাপ না থাক তারপর নিয়ে নিন। যখনই তিনি কোলে নিলেন তখনই তার বুকের মধ্যে দুধ ভর্তি হয়ে গেল। উষ্টির উপরে বসলেন, সে উষ্টি তাজা হয়ে গেল। অন্যান্য দাইমারা তাদের উষ্টি নিয়ে তাইফের ময়দানে, তাইফের দিকে ছুটে যাচ্ছে, মনে হচ্ছে সবার আগে। কিন্তু আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া তাদেরও আগে তিনি পৌঁছে গেলেন। তাই নবীর 40 বছরের আগের জীবন যেটা, শিশু জীবন যেটা, সেটাও কি সাধারণ ছিল? একটা অসাধারণ জীবন ছিল। এই অসাধারণ জীবন 2 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা 4 বছর বয়সে তার সিনা চাক হয়েছে। আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষ বিতরণ করি নাই? সবকিছু মিলিয়ে যেই নবীকে আল্লাহ তাআলা এত নজরে নজরে রেখেছেন,
হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, তাদের মাধ্যমে যেই নবীর দেখাশোনার দায়িত্ব আল্লাহ দিলেন, সেই নবী পথভ্রষ্ট হয়ে গেছেন, সেই নবী নষ্ট হয়ে গেছেন। তিনি যুবকদের সাথে মিলে যুবকের মতো তিনি যুবকরা যা করে সেই বাজে কাজগুলো তিনি তার জীবনে করেছেন। এটা কি মেনে নেওয়া যায়? এই কথাগুলো যারা বলে তাদের শিক্ষা আছে, কিন্তু শিক্ষাটার উপরে ময়লা পড়ছে। কি পড়ছে? ময়লা। কাপড়ে ময়লা লাগলে যেমন কাপড়টা আর ভালো থাকে না, কথা বুঝেন নাই? ওদের জ্ঞানের ময়লা লাগার কারণে ওদের ভাষাটা পরিষ্কার হয় না, তাদের ভালো কথা মুখ থেকে বের হয়ে আসে না। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে সংক্ষিপ্তভাবে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বছর বয়স দাইমা হালিমাতু সাদিয়া শেষ করে রাষ্ট্রের দেশের রীতিনীতি অনুযায়ী মায়ের কাছে যখন তিনি বুঝাই দিতে আনলেন মক্কায়, তখন মহামারী চলতেছিল মক্কায়। দাইমা হালিমাতু সাদিয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় আম্মা জান বললেন যে আপনি আবার নিয়ে যান, 2 বছর তো আপনার কাছে ছিল, আরো 2 বছরের জন্য নিয়ে যান। এই জন্য দাইমা হালিমাতু সাদিয়ার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বমোট কয় বছর? 4 বছর। 4 বছরের মাথায় পূর্ণ হলে পরে যখন নবীজিকে বুঝাই দিতে আসলেন তিনি মক্কায়, তখন মক্কায় মেলা চলতেছিল। এই মেলার মধ্যে আমার নবী হারায় গেছেন। আসে না অনেক সময় গুলিস্তানে হারায় যায় না, যেখানে লোক সমাগম হয় বেশি, কোনো কোনো কারণে হাত থেকে ছুটে যায় বাচ্চা, তখন মা খুঁজে ফিরেন, কান্নার রোল পড়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের কাছে তিনি বুঝাই দিতে এনে মক্কার মেলার মধ্যে এই মানুষের ভিড়ে, মানুষের চাপে হঠাৎ করে কিভাবে নবীজি তার হাত থেকে আলাদা হয়ে গেছেন। নবীজির বয়স তখন 4 বছর। নবীকে তিনি খুঁজে পাচ্ছেন না। একজন লোক নবীকে খুঁজে পেয়ে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নেওয়ার পরে সেই দেশের নিয়ম, আমরা তো এখন হিসাব নিকাশ করি না, আমাদের শুধু একটা হিসাব থাকে, সেটা মায়ের কাছে, বাপের কাছেও থাকে না। মায়ের কাছে যে হিসাবটা থাকে, মা তার সন্তানের নখ দেখে, আঙ্গুল দেখে, মুখের চোয়াল দেখে, কতক্ষণ না, পায়ের গঠন দেখে, পায়ের গরম দেখে। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় দাদা হযরত খাজা আব্দুল মুত্তালিব, উনি কাবা ঘরের দরজার সামনে বিশাল গদি লাগাইয়া বসে থাকতেন। তিনি গোত্র প্রধান ছিলেন, অতএব তার হাত পা সবসময় সবার কাছে খোলা। যারা আসতেন তারা সবাই তার হাত পা দেখতেন। সম্মানিত শুধু যে মানুষটি আমার নবীকে কুরে পেয়েছে 4 বছর বয়সে, সে লোকটা তার হাত পা দেখে দেখতেছি এটা তো খাজা আব্দুল মুত্তালিবের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হারিয়ে গেছেন। ওয়াজাদাকা দল্লান, দল্লান মানে পথভ্রষ্ট নয়, দল্লান শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। নবী হারিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো ভাষার মাধুর্য চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জীবনের উপরে কোনো আমার পক্ষ থেকে আঁচড় পড়লো না, কোনো গালি আসলো না। ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ আপনাকে হারানো অবস্থায় পেয়েছেন। যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরে পেল, সেই লোকটি দেখলো যে তার নবীজির হাত পা হচ্ছে খাজা আব্দুল মুত্তালিবের মতো। এই জন্য তিনি সাথে সাথে কাবা ঘরের সামনে নিয়ে দেখলেন যে দেখেন তো এটা আপনার নাতি কিনা। উনি সাথে সাথে নাতিকে কোলে নিয়ে নিলেন, কিন্তু আমার নাতি। তাহলে আল্লাহ তাআলা নবীকে কি বেজাগায় পাঠালেন না জাগা মতো? একটা হাত উঠায় বলেন, জাগা মতো না বেজাগায়? জাগা মতো পাঠাই দিচ্ছেন। চিন্তা করে দেখুন, ব্যাখ্যা কত চমৎকার। আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহ আপনাকে হারানো অবস্থায় পেয়েছেন এবং যথাযথভাবে ফাহাদা, যে জায়গায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা সেখানে পৌঁছাই দিয়েছেন। আর যে জায়গায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা সেটা হলো কার কাছে? দাদার কাছে। তাহলে জায়গা মতো পৌঁছাই দিয়েছেন কিনা? কোনো কালিমা নেই, কিচ্ছু নেই। আর আপনি মহাপণ্ডিত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সব পাস, আপনি বড় ধরনের ডিগ্রি নিয়ে এখন আপনি বলতেছেন বাবা জাদাকা দল্লান, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট পেয়েছেন। ফাহাদা, আল্লাহ আপনাকে পথ দেখাই দিয়েছেন। নবী পথভ্রষ্ট ছিলেন, এই শব্দটা
আর নবী হারিয়ে যাওয়া এই শব্দ দুইটার মধ্যে তফাৎ আছে কিনা? কথা কি বুঝতে পারছেন?